মধ্যবিত্তের জিএসটি স্বস্তি। পুজোর আগে কমছে জিএসটির বোঝা। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব। নিত্য প্রয়োজনীয় পণ্যে কমছে করের হার। আর জিএসটিতে এবার থেকে 5 ও 18% দুটি স্ল্যাব থাকছে না, 12 এবং 28% জিএসটি স্ল্যাব। বড়সড় সিদ্ধান্ত এবার জিএসটি কাউন্সিলের। 22শে সেপ্টেম্বর থেকে এইভাবে নতুন হারে জিএসটি কার্যকর হবে। 33টি জীবনদায়ী ওষুধ, আর যার মধ্যে ক্যান্সারের 3টি ওষুধ রয়েছে। এছাড়াও 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমবে। বড়সড় সিদ্ধান্ত এবার জিএসটি কাউন্সিলের। মধ্যবিত্ত জিএসটি স্বস্তি। So late we concluded the meeting, and from there we exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizen, and reinsurance thereof to make insurance affordable for the common man. Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof to make insurance affordable. "33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases." আরো বিস্তারিত জানবো, এই নিয়ে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, পুজোর আগে একাধিক পণ্যের দাম কমতে চলেছে, স্বাভাবিকভাবে মধ্যবিত্তের কিছুটা হলেও স্বস্তি। দেখো, এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে কিছুটা হলে নয়, একেবারে অনেক বড় স্বস্তি। কারণ এই জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকে মূলত দুটি তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, জিএসটির যে একটা জটিল বিষয় ছিল সেটিকে সরল করা হয়েছে, অর্থাৎ 5%, 12%, 18%, 24%, 28%, 40%, এই যে শতাংশের হারে একাধিক বিষয়গুলি ছিল সেক্ষেত্রে সরলীকরণ করা হয়েছে। এখন 5%, 18%ই জিএসটি থাকবে, কিছু ক্ষেত্রে 40% জিএসটি থাকছে, অর্থাৎ 3টি স্ল্যাবে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এটি একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, বহু পণ্যকে 18% থেকে একেবারে 5% নামিয়ে আনা হয়েছে, এবং বিশেষত লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের মতো যে বিষয়গুলি তাতে কিন্তু জিএসটি 18% থেকে একেবারে মুকুব করে দেওয়া হয়েছে। ভারতের মতো দেশে এটি অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত। তার কারণ দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যে রাজনৈতিক নেতারা তারা এই বিষয়টি নিয়ে চর্চা করছিলেন, এবং আমরা সংসদের ভেতরে সংসদের বাইরে সব জায়গাতেই আন্দোলন হতে দেখেছি যে ইন্স্যুরেন্সের বিষয়গুলিকে যাতে, ইন্স্যুরেন্সের প্রিমিয়ামকে যাতে জিএসটির বাইরে আনা হয়। সেই সিদ্ধান্তই গতকাল জিএসটি কাউন্সিলের 56তম বৈঠকের প্রথম দিনই একেবারে সিদ্ধান্ত হয়েছে। আজ দ্বিতীয় দিনের বৈঠক, এবং আজকের পরেই কিন্তু একেবারে ঘোষণা করা হবে। এবং এক্ষেত্রে রাজ্যগুলির একটি বিষয় রয়েছে, তাদের অনেকটাই ক্ষতি হবে। রাজ্যগুলি জিএসটি থেকে যে তাদের রেভিনিউ আসে, যে সেই রেভিনিউ, সেই মাসুল থেকে তাদের সরকার চলে, রাজ্যগুলি কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে ক্ষতিপূরণ বাবদ টাকা তাদের দিতে হবে। সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা হবে। কিন্তু সব থেকে বিষয় গুরুত্বপূর্ণ যেটা তুমি বললে, আম জনতার কিন্তু যে পকেটে টান পড়ার যে বিষয়টি, সেটি থেকে অত্যন্ত বড়সড় একটা স্বস্তি। এই স্বস্তি দেখা যাচ্ছে যে বহু পণ্য তাদের কিন্তু জিএসটি হয় মুকুব করে দেওয়া হয়েছে, বা 18% থেকে একেবারে 5% নামিয়ে আনা হয়েছে। আবার যেগুলি বিলাসবহুল যে পণ্য, সেই পণ্যে কিন্তু 40% রাখা হয়েছে। অর্থাৎ যেগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস, আম জনতার, সাধারণ মানুষের, গরিব মানুষের জন্য প্রয়োজনীয়, সেই সেক্ষেত্রে জিএসটির দাম কমানো হয়েছে, জিএসটির হার কমানো হয়েছে। আবার এক্ষেত্রে যেগুলি ধনী মানুষরা ব্যবহার করেন, বা একটু যারা বিলাসবহুল জীবনযাপন করবার জন্য ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলোর বা জিএসটি বাড়ানো হয়েছে। এই স্ল্যাবের এই বিষয়গুলি করা হয়েছে এবং সরলীকরণ করা হয়েছে। এখন থেকে 5%, 18%ই জিএসটি থাকবে, কিছু ক্ষেত্রে 40% জিএসটি থাকছে। অর্থাৎ যে 5টি স্ল্যাব ছিল, সেই স্ল্যাবকেও কিন্তু 3টি স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে। অত্যন্ত বড় এই সিদ্ধান্ত। এই রিফর্মসের ফলে শুধু ভারতের নয়, ইতিমধ্যেই শেয়ার বাজার উঠতে শুরু করেছে, ইতিমধ্যেই ব্যবসায়ীদের মধ্যে খুশি দেখা দিয়েছে, অবশ্যই আম জনতাও খুশি। এবং এক্ষেত্রে যে বীমা যে শিল্প, সেই বীমা ক্ষেত্রেও কিন্তু বড়সড় একটা গতি আসবে বলে মনে করা হচ্ছে, যখন
কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র পরপর 2 দফায় 25% হারে ভারতীয় পণ্যের উপর মাসুল চাপাচ্ছে, তখন ভারত তাদের যারা বাণিজ্য করেন ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য একটা বড় বার্তা দিয়েছেন। এবং আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 15ই আগস্ট লালকেল্লা থেকে এই ঘোষণার এই সিদ্ধান্তের একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং 56তম জিএসটি কাউন্সিলের প্রথম দিনের বৈঠকেই অত্যন্ত বড় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ রাজীব, তোমাকে ধন্যবাদ। আর পুজোর মুখেই জিএসটি বোঝা কমছে মধ্যবিত্তের, আর এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে এবং এর পাশাপাশি কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্তের সঙ্গে। তারা কি বলেছেন শুনুন। জীবন বীমা, স্বাস্থ্য বীমার ওপর যে জিএসটি উঠে গেল, বা ধরুন অন্য ধরনের মেডিকেল ইনস্ট্রুমেন্টের উপর জিএসটি কমে গেল, খাতা পেন্সিলের দাম কমলো, এগুলো সবই নিশ্চয়ই সাধারণ মানুষের উপকার হবে এর ফলে। জিএসটির ওপরে কিন্তু স্টেটগুলো ভীষণভাবে নির্ভর করে। এবার একটা হিসেব অনুযায়ী বলা হচ্ছে প্রায় 90,000 কোটি টাকারও বেশি রেভিনিউ কমে যাবে। কিছু স্টেট ইতিমধ্যেই কম্পেনসেশন দাবি করেছে। স্টেটদের এক্সচেকারের ওপর একটা চাপ নিশ্চয়ই পড়লো। উল্টো দিকে আবার এটাও ঠিক যে দেখুন, এই যে দাম কমে গেল, জিনিসের দাম কমে যাবে, তার ফলে তো জিনিসের কেনাকাটা বাড়বে, মানুষ বেশি জিনিস কিনবেন। সেই বেশি জিনিস কেনার ফলে কিন্তু আবার একটা রাজস্ব বেশি সরকারের ঘরে আসবে। এই সবকিছুর উপর নির্ভর করছে রাজস্বটা কতটা কমবে বা আদৌ কমবে কিনা। এই মুভটা অত্যন্ত ওয়েলকাম। রেটগুলো ছিল, অনেকগুলো রেট ছিল, 5% ছিল, 12% ছিল, 18% ছিল, 28% ছিল। তো সাধারণভাবে মানুষের মধ্যে অনেক রকম কনফিউশন হতো, মানুষ অনেক রকম ভাবে বিভ্রান্ত হতেন, যারা ব্যবসা করেন তারাও বিভ্রান্ত হতেন। এবং এটা সরলীকরণ করবার একটা সরকারি প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আজকে পর্যবসিত হলো এবং এটা দিওয়ালির সময় এটা ইমপ্লিমেন্ট হওয়ার কথা ছিল। সেটা কিন্তু আমাদের যে মা দুর্গার আবাহনের আগেই কিন্তু আমরা দেখবো, দুর্গোৎসব শুরু হওয়ার আগেই 22শে সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং এটাতে কিন্তু আপামর ভারতবাসী তারা সুবিধা পাবেন। এবং এটাতে চাহিদা যদি বাড়ে তাহলে কিন্তু অর্থনৈতিক নিয়মে ভারতবর্ষের প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন বাড়লে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে এবং সেটা যদি হয় তাহলে ভারতবর্ষের অর্থনীতির যে চাকা সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।